আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এইচটিএমএল এর এন্টিটিজ, সিম্বলস এবং ইমোজিস নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে, এবং এগুলো কিভাবে ইউজ করতে হয়, এগুলো অ্যাকচুয়ালি কি জিনিস, এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো প্রথমে আসি এইচটিএমএল এন্টিটি। এইচটিএমএল এন্টিটি হচ্ছে আসলে রিজার্ভ কিছু ক্যারেক্টার থাকে। রিজার্ভ ক্যারেক্টার মানে হচ্ছে যেই ক্যারেক্টারগুলো এইচটিএমএল এ কোডিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই ধরনের ক্যারেক্টার যদি আপনি লিখতে চান, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাকে এরকম এইচটিএমএল এন্টিটির কিছু কোড আছে, ঠিক আছে, বা কমান্ড আছে, এইগুলোকে ইউজ করতে হবে। তো অ্যাকচুয়ালি এটার কি দরকার? যেমন এই যে এখানে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে যে লেস দেন বা গ্রেটার দেন। এখন লেস দেন বা গ্রেটার দেন যদি আপনার কোনো কারণে ওয়েবসাইটে লিখতে হয়, ধরেন আমি আম, আম, একটা নতুন প্রজেক্টই নিয়ে নিচ্ছি। এইচটিএমএল এন্টিটি নামের একটা নিয়ে নিলাম। ভিএস কোড ওপেন করি। ইন্ডেক্স এইচটিএমএল বয়লার প্লেট, ওকে, এবং এটাকে আমি লাইট সার্ভারে ওপেন করলাম। এখন ধরেন আমাদের ওয়েবসাইটের মধ্যে দরকার হচ্ছে যে আমরা ধরেন 5 ইজ গ্রেটার দেন 3, এই ধরনের একটা কিছু লিখতে যাচ্ছে। এখন এটা যদি লিখি এমনি কিন্তু আসছে, কিন্তু আসলে আমরা তো এইভাবে কোড করি না। আমাদেরকে কোড করতে হবে কিভাবে? আমাদেরকে বিভিন্ন ট্যাগ ইউজ করে কোড করতে হবে। যেমন ধরেন পি ট্যাগ, একটা পি ট্যাগ লিখলে দেখেন তার মধ্যে কি থাকে, এই গ্রেটার দেন সাইনটা কিন্তু দুইবার আছে, তাই না? এই যে দেখেন, একটু আলাদা করে দেখাচ্ছি, গ্রেটার দেন সাইনটা কিন্তু দুইবার আছে। তো এই গ্রেটার দেন দিয়ে ও কিন্তু একটা ট্যাগের শেষকে বুঝছে, বা এই যে একটা ট্যাগের অংশ, কিন্তু এটা স্টার্টিং ট্যাগ অথবা এন্ডিং ট্যাগ যেটাই বলেন, এটার অংশ হচ্ছে গ্রেটার দেন বা লেস দেন। সো আমি আমার কোডের মধ্যে যেখানেই গ্রেটার দেন বা লেস দেন শেষ ইউজ করব সরাসরি, আমাদের যে ব্রাউজার আছে বা যে এইচটিএমএল কোডটা আছে, সেখানে সেটার অর্থ হবে হচ্ছে এরকম যে একটা কোনো ট্যাগকে শেষ করা হচ্ছে, ওপেনিং ট্যাগ অথবা এন্ডিং ট্যাগ। ওকে। কিন্তু আমাদের তো এরকম প্রয়োজন হতেই পারে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আসলে আমাদেরকে এরকম এন্টিটিগুলো ইউজ করতে হয়। তো ধরেন আমি করেছিলাম কি, 5 ইজ গ্রেটার দেন 3, আমরা এখন সেভ করলে এখানে এটা এমটি হয়ে যাচ্ছে। সো এখানে 5 ইজ গ্রেটার দেন 3 দিলাম। ওকে, সেভ করলাম, শো করছে। বাট এখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে, এবং আমরা যখন অনেক বড় প্রজেক্ট করব, তখন সেখানে এগুলো অনেক বড় ধরনের কনফিউশন তৈরি করবে। ওকে, যেমন এটার আগে যদি আমি একটা দিয়ে দিই, দেখেন এটা একটা সে ট্যাগ হিসাবে গণ্য করছে, বাট 5 নামের কিন্তু কোনো ট্যাগ নাই। সো এই ধরনের সমস্যা ক্রিয়েট হতে পারে। এই ধরনের সমস্যা আমরা এড়িয়ে যাওয়ার জন্য আমাদেরকে এরকম এন্টিটি ইউজ করতে হবে। এবং এন্টিটি ইউজ করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, এখানে এন্টিটির একটা লিস্ট দেওয়া আছে, বিভিন্ন ধরনের এন্টিটির লিস্ট দেওয়া আছে। যেমন এই যে লেস দেন, লেস দেনের জন্য নেম এবং নাম্বার দুই ধরনের অপশনই আছে। অর্থাৎ এই যে গ্রেটার দেন সাইন, এই গ্রেটার দেনের জন্য অ্যান্ড, জিটি এবং সেমিকোলন, এটা যদি আমি এখানে ইউজ করি, পেস্ট করলাম, ওকে, আমাদের ডকুমেন্টে যাই এবং সেভ করি, দেখেন আমার কিন্তু গ্রেটার দেন সাইনটা নাই, এই জিনিসটা লেখা আছে, এবং এখানে কিন্তু আমার গ্রেটার দেনটা ইউজ হচ্ছে। ঠিক আছে। তারপর হচ্ছে যদি লেস দেন চাই, লেস দেন চাইলে এটাকে কপি করব, কপি করে যদি এখানে দিয়ে দেই, পেস্ট করলাম, আমাদের ইসে গিয়ে আমরা সেভ করলাম, লেস দেন হলো। তার মানে আমরা এভাবে জিনিসটাকে ইউজ করতে পারছি। এবং এখানে নাম্বার দিয়েও এই কোডিংগুলো করা আছে। যেমন ধরেন গ্রেটার দেনের জন্য আমরা যেমন এটা ইউজ করেছি, হ্যাঁ, অ্যান্ড জিটি সেমিকোলন, তেমনি অ্যান্ড হ্যাশ 62 সেমিকোলন, এটা ইউজ করলেও সেম আউটপুটটা আমরা পাবো। তো দেখি, এখানে আমরা যদি আমাদের ব্রাউজারে আসি প্রজেক্টের এবং সেভ করি, দেখেন গ্রেটার দেন এই নাম্বার দিয়েও শো করছে। অর্থাৎ এখানে যতগুলো এন্টিটি আছে, সবগুলো এন্টিটি আমরা এই নাম্বার দিয়ে অথবা নেম এর মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো। ঠিক আছে। এছাড়া এই যে এখানে আরো বেশ কিছু আছে, এগুলোর একটা লিস্টই আছে, সেই লিস্ট বা রেফারেন্স রেফারেন্স আছে, সেই রেফারেন্স থেকে আপনারা আরো অনেক এন্টিটি পাবেন। তো একইভাবে এইচটিএমএল এ যেমন এন্টিটি আছে, তেমনি সিম্বল আছে।
এখন সিম্বল কি? সিম্বল হচ্ছে এই যে এই ধরনের জিনিসগুলো, যে জিনিসগুলো আমাদের কিবোর্ডে সাধারণত থাকে না, আমাদের কিবোর্ডে না থাকলেও আমাদেরকে দেখা যায় সেটা ইউজ করতে হয়। তো আমাদের ওয়েবসাইটে যদি ইউজ করতে হয় এবং কিবোর্ডে না থাকে, সেই ক্ষেত্রে খুঁজে খুঁজে একটা অপশন আছে যে খুঁজে খুঁজে অন্য কোনো ওয়েবসাইট থেকে বা অন্য কোথাও থেকে কপি করে এনে তারপর পেস্ট করা। তাও সেখানে নানা ঝামেলা তৈরি হতে পারে, যেমন এনটিটির ক্ষেত্রে ঝামেলা হয়। ওকে, তো এই ক্ষেত্রেও আমরা কিন্তু একদম সেম ওয়েতে এই কাজটা করতে পারি। যেমন ধরেন এই যে নাম্বার, হ্যাঁ, উল্টা একটা এ, এটার মানে হচ্ছে ফর অল। এটা যদি আমি চাই, এটার নাম্বারের কোডটা হচ্ছে এটা, কপি করলাম, এখানে যদি পেস্ট করে দিই এবং আমরা এখানে গিয়ে যদি টেস্ট করতে চাই, সেভ করলাম, এই যে উল্টা এটা চলে আসছে। একদম সেম প্রসেস, যেভাবে এনটিটি ছিল সেভাবেই। অথবা এখানে আপনার এনটিটি আকারেও এখানে আপনার আছে, এটাকে কপি করে যদি দিয়ে দিই, এই যে এনটিটি আকারে আছে, সেভ করলাম, এই যে আমাদের কাজ করছে। তার মানে এখান থেকে আপনারা যে কোনো সিম্বল ইউজ করতে পারেন। এবং এখানে অনেক বড় একটা রেফারেন্সের একটা শিট আছে, যেখানে আমরা এই যে অনেক রেফারেন্স পাবো, দেখেন কত বড় একটা লিস্ট। ওকে, সো এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো সিম্বল ইউজ করতে পারবেন। গেল। ঠিক ইমোজি ব্যাপারটা যেটা, সেটা একই রকম। ইমোজিতে যদি যাই, ইমোজিস হচ্ছে ইউটিএফ-8 যে ক্যারেক্টার সেট আছে, এটা আমি বয়লার প্লেটের মধ্যে বলেছিলাম, ইউটিএফ-8। তো ইউটিএফ-8 এর ক্যারেক্টার সেটের মধ্যে এই ইমোজিগুলো আছে। ইমোজি তো আমরা সবাই চিনি কম বেশি। তো ইমোজিগুলো জাস্ট ভ্যালু আছে, এগুলোর মধ্যে নেমটা নেই, জাস্ট ভ্যালু আছে। এই ভ্যালুগুলো ইউজ করলে সেম ভাবে আপনি এই ইমোজিগুলো ইউজ করতে পারবেন। যেমন ধরেন এটা দিলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম এটা, তারপর ধরেন এটা কপি করে আবার পেস্ট করলাম, একদম পুরোটা কপি করতে হবে। তারপর যদি সেভ করি, সেভ করলে দেখেন আমাদের এই আম, কি বলে যেন এগুলোকে, ইমোজি, ইমোজিগুলো চলে আসছে। তো আমরা সিম্পলি দেখে নিলাম যে আমরা আমাদের যদি এনটিটি ইমোজি অথবা সিম্বল ইউজ করতে হয়, তাহলে জাস্ট আমরা এইচটিএমএল এর যে রেফারেন্স যে লিস্ট আছে সেখান থেকে কোডগুলোকে কপি করে করে আমরা ইউজ করব। আমরা কখনোই সরাসরি ইউজ করার চেষ্টা করব না, কারণ সরাসরি ইউজ করলে তখন দেখা যাবে যে আমাদের কোডের মধ্যে কনফ্লিক্ট তৈরি হবে, বিভিন্ন রকম ইরর আসবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকুক এনটিটির এইটা টিউটোরিয়ালটা। নেক্সটে আবার অন্য একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে আসবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।